ফুরকানুন, ফুরকানুন হলো মীমাংসা, সত্য মিথ্যার পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী, মীমাংসা অথবা সত্য মিথ্যার পার্থক্যকারী, ক্রাইটেরিয়ন। ওয়া আনজালাল ফুরকানা, আর তিনি ফুরকানকে নাজিল করেছেন। ফুরকানকে মানে সত্য মিথ্যার পার্থক্যকারীকে। তবে কোরআনের আরেকটা নাম কি? ফুরকান, তাই না ভাই? ফুরকান। জি আনজালা, এটা হলো তিনি নাজিল করেছেন। আনজালা এবং জিলু হচ্ছে কি নাজিল করা, টু রিভিল, নাজিল করা অথবা টু সেন্ড ডাউনও বলা যায়, সেন্ড ডাউন। ওকে। এরপরে হলো কয়দুন, মানে এটা হচ্ছে বসে থাকা ব্যক্তি। হ্যাঁ, তাহলে যে বসে থাকে, তাই না? যে বসে থাকে, এখানে জি সিটিং লেখা আছে কিন্তু আসলে বসে থাকা, যে লোকটা বসে থাকে। ইন্না, নিশ্চয়ই আমরা। ইন্না মানে কি ভাই? নিশ্চয়ই আমরা। ইনডিড উই। হা হুনা মানে এখানে, এখানে এই জায়গা। কয়দুনা মানে কি বসে থাকা ব্যক্তি, তার মানে কি নিশ্চয়ই আমরা এখানে বসে থাকবো। বানি ইসরাইলরা মুসা আলাইহিস সালামকে বলল, তুমি আর তোমার রব যাও, দুইজনে যুদ্ধ করো, আর আমরা এখানে কি বসে থাকলাম। তাদের কথা এটা। হ্যাঁ, ওকে। তাহলে হা হুনা মানে এখানে, ইন্না মানে নিশ্চয়ই আমরা, কয়দুন মানে বসে থাকা ব্যক্তিগণ। নেক্সট দেখেন কিবলাতুন, এই যে কিবলাতুন, এই যে কিবলা, ডিরেকশন, ডিরেকশন অফ প্রেয়ার, ডিরেকশন অফ প্রেয়ার, তাই না? আমরা যদি মোবাইলেও যদি আমরা দেখি তাহলে কিন্তু কিবলাকে এরকম দেখা যায়, দেখা যায় না ভাই? কিবলা, জি ডিরেকশন অফ প্রেয়ার। তাহলে প্রেয়ার ফা নুয়াল, ফা নুয়াল্লি ইয়ান্নাকা, ইয়ান্নাকা এটা একটু আমরা দেখে আসি, না দেখলেই নয়। কারণ ওকে, দেখেন এই শব্দটা ছিল অল্লাহ, এই যে অওলা মিয়া, এর রুট থেকে ছিল অল্লাহ ইউ ওয়াল্লি, মানে ফিরিয়ে দেওয়া, তাই না? ফিরিয়ে দেওয়া। জি তাহলে অল্লাহ ইউ ওয়াল্লি মানে ফিরিয়ে দেওয়া বা ফেরানো। সেখান থেকে ইউ ওয়াল্লি থেকে কি হয়ে যাবে? নু ওয়াল্লি। ইউ ওয়াল্লি, তু ওয়াল্লি, ও ওয়াল্লি, নু ওয়াল্লি। তাহলে আমরা ফিরাবো, আমরা ফিরাবো। এ দেখেন এখানে নুন আছে, নুনের তাসদিদ মানে কি? এটা একটা মানে জোরালো নুন, তাই না? তাকিদের নুন। যদি জোরালো নুন তাকে আসে, জোরালো নুন যদি আসে এক বচনের পরে, হ্যাঁ, শব্দগত এক বচন, এক বচনের পরে যদি আসে, তাহলে সেই এক বচনের শেষে হবে কি ভাই? বলেন এনামুল ভাই। জবর জবর জবর। বুঝা গেছে? এক বচনের শেষে কি হবে? জবর। জবর কিন্তু জবর এটা দেখা যাচ্ছে, হ্যাঁ? জবর। আর যদি বহু বচনের পূর্বে আসে তাহলে হয়ে যাবে কি? পেশ। বেশ জি ঠিক এরকম কিন্তু ওখানে আছে, আমরা প্লাসটাকে সরিয়ে দিলাম, নোয়াল্লিয়ান্না, ব্যাস। এরপরে আছে কা, তাই না? নোয়াল্লিয়ান্না জি কা মানে আমরা ঘুরিয়ে দেব, অবশ্যই আমরা ঘুরিয়ে দেব কা তোমাকে, অবশ্যই আমরা জি ঘুরিয়ে দেব তোমাকে, এই যে ঘুরিয়ে দেব তোমাকে, ব্যাস। আর এই লাটা ইমফ্যাসিস, এদিকে নুনটা ইমফ্যাসিস, জোরালো। কিবলাতান মানে কিবলার দিকে, মানে কি? কিবলা মানে দিক, তাই না? দিকে, এটা ডিরেকশন, এই যে ডিরেকশন অফ প্রেয়ার। তার দহা তুমি পছন্দ করো, হা তাকে, মানে সেই দিকে ঘুরাই দেবো যা তুমি পছন্দ করো। তার দ কোত্থেকে আসলো দেখেন, রদিয়া, ইয়ার দ মানে কি করা? পছন্দ করা, তাই না? টু লাইক, টু চুজ, পছন্দ করা। তাহলে ইয়ার দ থেকে কি হয়ে যাবে? তার দ, ইজি। আর হা মানে তাকে, যা, যাকে তুমি পছন্দ করো, পছন্দ করো। ওকে। তাহলে ফা মানে অতঃপর, লা মানে অবশ্যই, এদিকে নুন মানে অবশ্যই, নো অনলি মানে আমরা ফিরিয়ে দেব, ঘুরিয়ে দেব, কা মানে তোমাকে, কিবলা মানে ডিরেকশন অফ প্রেয়ার, তার দ মানে তুমি পছন্দ করো, হা মানে তাকে। এরপরে কদরুন, এটা হলো সম্মান, দেখতে পাচ্ছেন সম্মান, হ্যাঁ? হ্যাঁ, কদরুন মানে কি? সম্মান, হ্যাঁ। এপ্রিজাল, সম্মান। ইন্না নিশ্চয়ই আমরা, আনজালনাহু আমরা নাজিল করেছি, যে আমরা নাজিল করেছি, হু মানে তাকে, ফি মধ্যে, লাইলাতিল কদরি কদরের রাতের মধ্যে। কিসের মধ্যে ভাই? কদরের রাতের কদর মধ্যে। তাহলে ইন্না মানে নিশ্চয়ই আমরা, আনজালনা আমরা নাজিল করেছি, হু মানে তাকে, ফি মানে মধ্যে, লাইলাতুন মানে কি ভাই? রাত, তাই না? রাত লাইলাতুন মানে কি? রাত। আর কদরি মানে রাত কদর, রাত। তাহলে লাইলাতুল কদরি, এই দুটার মধ্যে কি সম্পর্ক আছে বলেন দেখি ভাইদের মধ্যে থেকে? লাইলাতুল কাদরি এটা হলো মুদাফ মুদাফ ইলাইহি মাশাআল্লাহ। নিশ্চয়ই আমরা তাকে কদরের রাতের মধ্যে নাজিল করেছি, তার মানে কদরের রাতে জি নাজিল করেছি তাকে, মানে আল কোরআনকে। কোরআন নেক্সটে চলে যাই, দেখেন কারিহুনা, এটাও কিন্তু ইসমু ফাইলের মডেলে আছে, তাই না? মানে যে লোকটা ঘৃণা জি করে, তাই না? যে লোকটা ঘৃণা জি করে,
হ্যাঁ, যদিও এখানে যাই লেখা থাক না কেন, যে লোকটা ঘৃণা করে। ওকে, ওয়ালাকিন্না, এবং মানে এবং লাকিন্না মানে কিন্তু, আকসারাহুম তাদের অধিকাংশ, আকসারাহুম দেখেন মুদাফ, সরি, আকসারাকুম তোমাদের আকরাকুম। অধিকাংশ, কুম তোমাদের, আকসার মানে অধিকাংশ আর কুম মানে তোমাদের। তাহলে কিন্তু তোমাদের অধিকাংশ লিল হাক্কি, লি প্লাস আল হাক্কি একসাথে, মাঝখান থেকে আলিফটা ড্রপ হয়ে গেছে, লিল হাক্কি হকের ব্যাপারে, জি, কারিহুনা কি ভাই, অপছন্দকারী। তাহলে অপছন্দ। কিন্তু তোমাদের অধিকাংশই হকের ব্যাপারে অপছন্দকারী। নেক্সট আমরা হুম, আসি, দেখেন কা আই ইন, এটা কিন্তু একটা শব্দ, এটাকে আমরা ভাঙবো না, ঠিক না? কা আই ইন মানে কত বা এমন অনেক, যেটা হাউ মেনি, কত। কা আই ইন মানে কত বা এমন অনেক, মিন কোরিয়াতিন, মিন মানে থেকে, কোরিয়াতিন মানে জনপদ, লোকালয়, তাই না ভাই, যেখানে লোকেরা বাস জি, করে, মানে এমন হুম, অনেক লোকালয় বা এমন অনেক জনপদ থেকে তারা এমন ছিল, তাই না, বিষয়টা এরকম, আহলাক না আমরা ধ্বংস করেছি তাকে, মানে সেই জনপদটাকে। তাহলে এমন অনেক জনপদ যা আমরা তাকে ধ্বংস করেছি। ওয়াহিয়া জলিমাতুন, ও মানে এবং, হিয়া মানে তা, মুয়ান্নাস মানে ফিমেল, জলিমাতুন জি, তা হলো কি জালেম, এমত অবস্থায় সেই জনপদটা কি জালেম, মানে কি সীমা লঙ্ঘনকারী, মানে কি জনপদ মানে সেটা, সেই জনপদের যারা মানুষজন ছিল তারা ছিল জালেম, এই জন্য আল্লাহ তাদেরকে কি করেছে, ধ্বংস করে দিয়েছে। ধ্বংস। ওকে, নেক্সট আয়াতে আমরা আসি, দেখেন কুবর, ভাইদের মধ্যে থেকে কে বলতে পারবেন যে এটা কোন ধরনের নাউন, কে বলতে পারবেন? ইসমে তাবদিল। মাশাআল্লাহ, এক্সিলেন্ট। আর কি আছে? ইসমু তাবদিল মানে সুপারলেটিভ জি, ডিগ্রি, তাই না ভাই? সুপারলেটিভ। সুপার জি, সুপারলেটিভ ডিগ্রি মানে যেটা সর্বশ্রেষ্ঠ, মানে জি, বৃহৎ, যেটা বা বিরাট, বিরাট। গ্রেটেস্ট। হুম, আল্লাজি ইয়াসলান নার, দেখেন যে বা, হ্যাঁ, যে ইয়াসলা প্রবেশ করবে আর নার আগুনে, তাহলে যে প্রবেশ করবে আগুনে, এই নার আর একটা সিফাত হলো আল কুবরা, যে বৃহৎ আগুনে প্রবেশ করবে। তাহলে নার মানে আগুন, কুবরা মানে কি ভাই, বৃহৎ বড়, তাই না? ইয়াসলা জি, এটা যে প্রবেশ করা, সলিয়া ইয়াসলা এটা হলো প্রবেশ করা, আল্লাহ মানে যে বা যিনি। ওকে, এরপরে দেখেন কাবি রতন, কাবি রতন মানে বড়, নরমালি বড়, তাই না? কিন্তু যেটা জি, কুবরা সেটা কিন্তু একবারে বড়, সুপারলেটিভ ডিগ্রিতে চলে গেছে। তাহলে এটা হতে পারে বিগ, হতে পারে আবার বড় ধরনের ডিফিকাল্ট হতে পারে, হতে পারে। দেখেন ইন্নাহা নিশ্চয়ই তা, ইন্না মানে নিশ্চয়ই, হা মানে তা, লা মানে অবশ্যই, কাবি রতন একটা শব্দ, অবশ্যই তা হলো কি ডিফিকাল্ট, কঠিন। বড়, হ্যাঁ, হুম, কঠিন। এখানে আমরা বড় বলতেছি জি, না, এখানে তা হলো কঠিন, সেই জিনিসটা। হ্যাঁ, সেই জিনিসটা কি, হুম, সেই জিনিসটা যদি আমরা এখানে আয়াত পড়ি তাহলে আমরা এটা বুঝতে পারবো। এটা আয়াত কিন্তু সূরা আল বাকারার, এই শব্দটা কিন্তু সূরা আল বাকারার আয়াত, তাই না? জি, সূরা আল বাকারার ৪৫ নম্বরের আয়াতে এই কথা আছে যে অস্তাইনু অস-সবরি বিস-সলা, আছে না? অস্তাইনু জি, মানে সাহায্য চাও তোমরা, বিস-সবরি সবরের মাধ্যমে, অস-সলা এবং সালাতের মাধ্যমে। এরপরে মহান আল্লাহ বলেন ও ইন্নাহা তবে নিশ্চয়ই তা, এবং নিশ্চয়ই তা, লা কাবিরতুন অবশ্যই ডিফিকাল্ট, কঠিন কাজ, তাই না? জি, এরপরে আল্লাহ বলেন ইল্লা আলাল খাশিইনা, তবে এটা ব্যতীত ছাড়া, এক্সেপ্ট আলাল খাশিইনা, যারা খসিন, যারা ভীত, বিনীত, হ্যাঁ, যারা হাম্বল, এই সমস্ত লোক ছাড়া অন্যান্যদের কাছে ডিফিকাল্ট। তাহলে আলা মানে উপরে, বাদ ব্যাপারে, হ্যাঁ, তাদের উপরে, খসিন মানে খসিন, ভীত বিনীত, ইল্লা মানে অ্যাকসেপ্ট। তাহলে এখানে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমরা জেনে গেলাম, তাই না? জি, আলহামদুলিল্লাহ। লাতিফুন মানে হচ্ছে সূক্ষ্মদর্শী, লাতিফুন এই শব্দটার মানে হচ্ছে সূক্ষ্মদর্শী, যিনি সবকিছুই দেখেন, তিনি কে, আল্লাহ, তাই না? আল্লাহ। দেখেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, কানা লাতিফান খবিরন, তাহলে নিশ্চয়ই আল্লাহ হলেন, আল্লাহর ক্ষেত্রে বলবো হলেন, লা মানে অবশ্যই, লাতিফান মানে সূক্ষ্মদর্শী, আর খবিরন মানে কি ভাই, যিনি সম্যক অবহিত, তাই না? তিনি একবার সম্যক অবহিত, খবির, সম্যক অবহিত। তাহলে যদি এটাকে আমরা তারকিব করি, আমরা তো তারকিব করতে চাচ্ছি না, তারপরে একটু এটা বলে দেই যাতে অন্যান্যদের উপকার হয়। তাহলে ইন্না হলো, ইন্না ইন্না আল্লাহ হলো ইসমু ইন্না, আর কানা, কানা লাতিফান খবিরন
এই সবগুলো মিলে কি হবে? নমিনাল সেন্টেন্স হবে। ইসমু কানা ভিতর আছে, আর লাতিফান খবিরান এগুলো কি? খবরু কানা। নমিনাল সেন্টেন্স হওয়ার পরে এই ইন্নার জন্য কি হবে ভাই? ইসমু ইন্না। তাহলে ইসমু ইন্না, এদিকে আল্লাহ ছিল, খবরু সরি খবরু ইন্না হবে, আল্লাহ ছিল ইসমু ইন্না। ইসমু ইন্না এবং খবরু ইন্না মিলে কি হয় ভাইয়াদের মধ্যে থেকে? ইসমুইন্না এবং খবরুইন্না মিল নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স, যেটাকে আমরা সংক্ষেপে বলছি এনএস। ঠিক আছে, এনএস। ওকে। আচ্ছা, মুতাকাব্বিরুন মানে অহংকারী। অহংকারী মানে গর্বকারী, যে অহংকার করে, এই যে অ্যারোগ্যান্ট করে, হ্যাঁ, শয়তান। হ্যাঁ, কাযালিকা, কাযালিকা এভাবে। ইয়াতবাউ, ইয়াতবাউ মানে হলো খতামা ইয়াকতিমু, তাই না? আমরা এখানে লিখেছিলাম খতামা ইয়াকতিমু হচ্ছে কি? তবা ইয়াতবাউ মানে সিল মেরে দেওয়া। খতামা ইয়াকতিমু এটা সিনোনিম, সিল মেরে দেওয়া। টু সেট সিল, টু সেট সিল, সিল মেরে দেওয়া। তাহলে এভাবে সিল মেরে দেন আল্লাহু, আল্লাহ, তাই না? আল্লাহ এখানে ফাইল বা ডুয়ার। এভাবে আল্লাহ সিল মেরে দেন মানে খতম করে দেন। আলা কুল্লি কলবিন, দেখেন প্রত্যেক কলবের উপর। আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক বা সব, কলবিন কলবি মানে কল। এখানে কলবিনই হওয়ার কথা ছিল, কিন্তু কেন হয়নি এটারও কারণ আছে, তাই না? তাহলে প্রত্যেক কলবের উপরে, সেই কলবগুলো কেমন? মুতাকাব্বিরিন জাব্বারিন, মুতাকাব্বিরিন জাব্বারিন। মুতাকাব্বিরিন হলো অহংকারী, জাব্বারিন হলো স্বৈরাচারী, তাই না? স্বৈরাচারী, যেটা টাইরেন্ট বলে, টাইরেন্ট, স্বৈরাচারী, জেদি, হ্যাঁ, একগুঁয়েমি এরকম। তাহলে একগুঁয়েমি, জেদি বা স্বৈরাচারী, অহংকারী প্রত্যেক কলবের উপরে আল্লাহ এভাবে সিল মেরে দেন। তাহলে এখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ডই জেনে গেলাম। কলবুন মানে ভাই কল্প, হ্যাঁ, হৃদয়, অন্তর, হার্ট। কুল্লুন মানে সব, মানে সব, অল। আলা মানে উপরে, আপন, ওভার, অ্যাবাব ইত্যাদি ইত্যাদি, তাই না? অন। আর এটা জানলাম অহংকারী, আর এটা হলো স্বৈরাচারী। এরপরে মুরিবুন বিভ্রান্তিকর বা সন্দেহকারী। বিভ্রান্তিকর হতে পারে, সন্দেহকারী হতে পারে, তাই না? ওকে, মুরিবুনটা আমরা এক নজরে একটু দেখে আসি। এখানে আমরা লিখলাম, দেখেন রয়বুন শব্দ দেখে আসছে। এখান থেকে যদি গ্রুপ ফোরে যায় আরবা হবে, আরবা ইউরিবু। সেখান থেকে ইসমু ফাইল হবে কি ভাই? মুরিবুন। ইসমু ফাইল হবে মুরিবুন। এটাকে কাস্টমাইজ করার পরে মুরিবুন হয়েছে। হ্যাঁ, যারা একবারে বিগিনার আছে তাদের বুঝতে একটু কষ্ট হলেও পরে বোঝা যাবে ইনশাআল্লাহ। মুরিবুন। ওকে, তাহলে এটা হয় ইন্না হুম নিশ্চয়ই তারা, ইন্না মানে নিশ্চয়ই, হুম মানে তারা, কানু মানে ছিল, ফি মানে মধ্যে, শাক্কিন মানে, শাক্কিন মানে কি? সন্দেহ। তাহলে শাক্কিন মানে সন্দেহের, আর মুরিবুন মানে হচ্ছে যে বিভ্রান্তিকর। সন্দেহটা কেমন? বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে তারা ছিল। তাহলে নিশ্চয়ই তারা বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে ছিল। তাহলে কানু মানে তারা ছিল, ফি মানে মধ্যে, শাক্কুন মানে সন্দেহ, মুরিব মানে বিভ্রান্তিকর। সব যার নিচে জের আছে সেটাকে আমরা অনুবাদ করব কি দিয়ে? এর দিয়ে। কারণ জেরের নিচেই এর বা এর নিচেই জের। ওকে, মাতারুন মানে হলো বৃষ্টি, রেইন। ও আমতরনা, আর আমরা বর্ষণ করেছি অলরেডি, তাই না? করেছি, এটা মাদিতে আছে, মানে পারফেক্টে আছে, মানে অতীতকালে আছে। আলাই হিম তাদের উপরে, আলা মানে উপরে, হিম মানে তাদের। আমরা তাদের উপরে বর্ষণ করেছি কি? বৃষ্টি বর্ষণ করেছি। মাতারান মানে বৃষ্টিকে। দেখেন দুইবার একই জিনিস আসলে কি হচ্ছে? একই রুট থেকে যখন ফাইল এবং মাফউল যখন আসে, মানে অবজেক্ট যখন আসে, তখন ওই অবজেক্টটাকে বলা হয় কি? মাফউলে মুতলাক। সেটাকে আমরা অনুবাদ করার সময় বলবো কি? করার মতো করা বা ধরার মতো ধরা, মানে ওই জিনিসটাকে আরো বেশি এমফাসিস দিয়ে বলা হবে। তাহলে নিশ্চয়ই আমরা বৃষ্টি বর্ষণ করেছি, বৃষ্টি বর্ষণ করার মতো, অথবা মুষল ধারে, তাই না? ইত্যাদি, অথবা প্রবল, যেভাবে দিয়ে ওটাকে এমফাসিস করা যায়। নেক্সট দেখেন মাফউলুন, হ্যাঁ, মাফউলুন এটা একটা মডেল কিন্তু, হ্যাঁ, এটা একটা ওজন। মাফউলুন মানে হলো কার্যকর, কার্যকর, হ্যাঁ, বা বাস্তবায়ন। এক্সিকিউটিভ বা ফুলফিল, এক্সিকিউটেড বা ফুলফিল, ফুলফিলড, হ্যাঁ, কারণ এটা ইডি লাগানো আছে, কারণ আছে, কারণ এটা মাফউলে চলে গেছে, প্যাসিভ পার্টিসিপলে চলে গেছে, এই জন্য। ওয়াকানা আমরুল্লাহি, দেখেন আল্লাহর আদেশ হয়। আমরুন মানে আদেশ, আল্লাহি মানে আল্লাহর, কানা মানে হয়, হন, আছে, ছিল ইত্যাদি, অ মানে এবং, মাফউলুনা মানে কার্যকর। তাহলে আমরুল্লাহি এটা কি হবে? ইসমু কানা, মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার পরে ইসমু কানা হয়ে যাবে, আর মাফউলা এটা হবে খবর কানা।
ফাইনালি এনএস হচ্ছে, তাই না ভাই? এনএস। তাহলে আল্লাহর আদেশ হয় কার্যকর। এরপরে মুনিবুন, মুনিবুন মানে মুনিবুন, মুনিবুন হলো কি? প্রত্যাবর্তনকারী, তাই না? মুনিবুন, মুনিবুন কি ভাই? প্রত্যাবর্তনকারী, তাই না? বা অভিমুখী, প্রত্যাবর্তনকারী বা অভিমুখী বা তওবাকারী, মানে যে কি করে? তওবা করে, মানে যে টার্ন নেয়, সেটাকে বলা হচ্ছে হু টার্নস, যে টার্ন নেয়। দেখেন, মান খসিয়ার রহমানা, যে ভয় করে, যে ভয় করে, খসিয়া, তাই না? এখানে আমরা লিখেছিলাম খসিয়া, দেখেন খসিয়া একসা মানে ভয় করা, টু ফেয়ার। আর এর আগে একটা চলে গেল, দেখেন এটা ছিল আনাবা ইউনিবু, সেখান থেকে মনিবুন। তাহলে খসিয়া একসা মানে ভয় করা। তাহলে যে ভয় করে, আর রহমানা, রহমানকে, রহমানকে ভাইয়াদের মধ্য থেকে বলি, রহমানকে আমাকে শুনতে পাচ্ছেন? যে আল্লাহকে ভয় করে, রহমানকে ভয় করে, মানে আল্লাহকে ভয় করে, বিল গয়ব, না দেখে, এবং নিয়ে এসেছে বা নিয়ে আসে, সে কলবিন মুনিবিন, সে কিনে আসে প্রত্যাবর্তনকারী কল, সে কিনে আসে প্রত্যাবর্তনকারী অথবা অভিমুখী অথবা তওবাকারী কল নিয়ে আসে। তাহলে যে আল্লাহকে ভয় করে না দেখে, সে প্রত্যাবর্তনকারী কল নিয়ে আসে। তাহলে যাহার পরে যদি বি আসে, তখন সেটা আমরা বলবো কি? নিয়ে আসা। নরমালি যা মানে আসা, কিন্তু যাহার পরে যদি বি আসে, তখন হবে কি? নিয়ে আসা। এরপরে মুহাজিরুন মানে যিনি হিজরত করেন, তাই না? হিজরতকারী, স্বদেশ ত্যাগকারী। হ্যাঁ, স্বদেশ ত্যাগকারী। দেখেন ইমিগ্রেটিং, তাই না? ইমিগ্রেটিং আসলে কি? হু ইমিগ্রেটস, যে ত্যাগ করে, ওই লোকটা। লাকদ অবশ্যই, লা অবশ্যই, কদ অবশ্যই, অলরেডি দুইটাই হবে। লাকদ অবশ্যই, তাবাল্লাহু আলা, তাবার পরে যদি আলা থাকে, আল্লাহর পক্ষ থেকে তওবা কবুল করা। আর তাবার পরে যদি ইলা থাকে, তখন হবে বান্দার পক্ষ থেকে কি করা? ক্ষমা চাওয়া, তাই না? ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়া। ওকে, তাহলে তাবাল ওলাকদ তাবাল্লাহু আলা, তাহলে আল্লাহ তওবা কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন নাবী, নবীকে, অল মুহাজিরিনা, এবং মুহাজিরদেরকে, অল আনসারি, এবং আনসারদেরকে আল্লাহ কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। ব্যাস। এরপরে মিহাদুন বাসস্থান বা বিশ্রাম সজ্জা, এখানে লেখা আছে রেস্টিং প্লেস, আপনারা বলবেন কি? রেস্টিং প্লেস, হ্যাঁ, আর দিয়ে পড়বেন, হ্যাঁ, রেস্টিং প্লেস। দেখা যাচ্ছে রেস্টিং প্লেস, একটু বড় করছি দেখেন, যাতে দেখা যায়। ওকে, রেস্টিং প্লেস। ওকে, ওকে, রেস্টিং প্লেস। আচ্ছা, লাহুম, তাহলে লাহুম তাদের জন্য রয়েছে মিন জাহান্নামা, জাহান্নাম থেকে, মানে মিহাদুন মানে কি? জাহান্নামে তাদের জন্য কি রয়েছে? মিহাদুন, বাসস্থান রয়েছে। মিহাদ মানে বাসস্থান, জাহান্নাম মানে জাহান্নাম, মিন মানে থেকে, লাহুম মানে তাদের জন্য। এরপরে নাকাতুন মানে উটনি, যেটা মাদি উট, হ্যাঁ, উটনি, ক্যামেল। হাদিহি নাকাতুল্লাহি, এটা আল্লাহর উটনি, লাকুম তোমাদের জন্য, আয়াতান নিদর্শন হিসাবে। তাহলে হাদিহি মানে এটা দিস, নাকাতুন মানে ক্যামেল, আল্লাহি মানে আল্লাহর, লাকুম মানে তোমাদের জন্য, আয়াতুন মানে আয়াত, নিদর্শন। নেক্সট, নাখিলুন খেজুর অথবা খেজুর গাছ, ডেট পামস, হ্যাঁ, অমিন সামারতিন নাখিলিউ ওয়া আনাবি, দেখেন আনাবি, তাহলে অমিন থেকে, সামারতি মানে ফলমূল থেকে, সে ফলমূলটা কি? আর নাখিলি অ, এবং আল্লাহ আনাবি মানে খেজুর, এবং এটা খেজুর, আনাব হচ্ছে আঙ্গুর, খেজুর এবং আঙ্গুরের ফলমূল থেকে। কি সেটা কি এখানে বলা নাই। নিসফুন অর্ধেক বা অর্ধাংশ, যেটা হাফ অফ ইট, হ্যাঁ, যেটা হাফ। ও নিসফাহু তার অর্ধেক, আও অথবা উঙ্কুস, না কসা ইয়াঙ্কুসু উঙ্কুস মানে কুমাও তুমি, মিনহু তার থেকে, কলিলা মানে অর্ধেক, অর্ধেক রাত, অথবা তার থেকে কিছু সময় কমাও তুমি। ওকে, এরপরে আছে কিছু সময় বাড়াও তুমি, এটা তোমার ইচ্ছা। এটা তাহাজ্জুদের কথা বলা হচ্ছে। এরপরে হাদুন পথ প্রদর্শক, গাইড, হ্যাঁ, যিনি গাইড দেন। ওকে, ওয়াইন্নাল্লাহা এবং নিশ্চয়ই আল্লাহ, লা এই লাটা কি? ইমফ্যাসিস, অবশ্যই, হাদিন, তাহলে নিশ্চয়ই আল্লাহ কি? পথ প্রদর্শক, নিশ্চয়ই আল্লাহ পথ